ভৌগোলিকভাবে নদীর প্রবাহের দিক থেকে বাংলাদেশ যেমন ভারতের তুলনায় ভাটিতে অবস্থিত, তেমনি ভারতও চীনের তুলনায় ভাটির অবস্থানে রয়েছে। এর অর্থ হলো, কোনো নদীর পানি যখন উৎস থেকে যাত্রা শুরু করে তখন সেটি প্রথমে চীনের ভূখণ্ড অতিক্রম করে ভারতে প্রবেশ করে এবং এরপর ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছায়। এই প্রেক্ষাপটে তিস্তা নদীর জলপ্রবাহ একটি চমৎকার উদাহরণ। তিস্তা নদীর উৎপত্তিস্থল হল চীন। চীন থেকে এই নদীটি প্রবাহিত হতে শুরু করে, এরপর ভারতের বিভিন্ন রাজ্যের উপর দিয়ে বয়ে যায়। অবশেষে এই নদীটি বাংলাদেশের কুড়িগ্রামের উপর দিয়ে প্রবেশ করে এবং বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে মিশে যায়। চীন বর্তমানে তাদের ডাডু নদীর উজানে সুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এই বাঁধটি শুধু চীনের নয়, বিশ্বজুড়ে নির্মিত সবচেয়ে উঁচু বাঁধগুলোর মধ্যে অন্যতম হতে চলেছে। নির্মাতা প্রতিষ্ঠান পাওয়ার কন্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না সম্প্রতি জানিয়েছে যে চলতি বছরের মে মাসের শুরু থেকে বাঁধটিতে প্রথম পর্যায়ের জল সংরক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পের বিশালতা সহজেই অনুমেয়। বাঁধটি যখন সম্পূর্ণ হবে তখন এর উচ্চতা দাঁড়াবে ৩১৫ মিটার, যা প্রায় একটি ১০০ তলা ভবনের সমান উঁচু। এই বিশাল আকারের বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য হল জলবিদ্যুৎ উৎপাদন করা এবং জল সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। বাঁধটি নির্মিত হলে এর জলাধারে বিপুল পরিমাণে জল সংরক্ষণ করা সম্ভব হবে। উজানে এত বড় একটি বাঁধ নির্মাণের ফলে ভাটির দেশ হিসেবে বাংলাদেশ এবং ভারতের উপর এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ রয়েছে। ধারণা করা হয় চীন থেকে ভারতে এবং তারপর বাংলাদেশে প্রবাহিত হওয়া তিস্তা নদীর জলপ্রবাহ এই বাঁধের কারণে পরিবর্তিত হতে পারে। সুয়াংজিয়াংকৌ বাঁধের জলাধারে জল সংরক্ষণের ফলে ভাটিতে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যেতে পারে। বিশেষ করে শুষ্ক মৌসুমে এর প্রভাব আরও প্রকট হতে পারে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ কমে গেলে ভারতে কৃষি, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিস্তা নদীর পানি উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ কৃষি সেচের উৎস। জলপ্রবাহ কমে গেলে এই অঞ্চলের কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে প্রভাব ফেলবে। একই সাথে নদীর উপর নির্ভরশীল বাস্তুসংস্থান এবং জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়তে পারে। তবে চীনের পক্ষ থেকে হয়তো এই বাঁধ নির্মাণের কারণ হিসেবে জলবিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তারা হয়তো দাবি করতে পারে যে এই বাঁধের মাধ্যমে জল সম্পদের আরও কার্যকর ব্যবহার করা সম্ভব হবে এবং ভাটির দেশগুলো বন্যার হাত থেকে রক্ষা পাবে। তবে এই নদের উপর চীন বাঁধ নির্মাণ করায় তা একদিকে যেমন চীনের জন্য জলবিদ্যুৎ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখা দিয়েছে, তেমনি অন্যদিকে ভারতের জন্য এটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের এই বাঁধ নির্মাণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং আসামের জন্য একটি দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করেছে। যদি চীন ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক গতিপথ নিয়ন্ত্রণ করে জলবিদ্যুৎ উৎপাদন বা অন্য কোনো কারণে জলপ্রবাহ বন্ধ করে দেয়, তাহলে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামে দীর্ঘমেয়াদী খরা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কারণ এই দুটি রাজ্য কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনের জন্য ব্রহ্মপুত্র নদের জলের উপর অনেকাংশেই নির্ভরশীল। জলপ্রবাহ কমে গেলে এখানকার জীববৈচিত্র্য, কৃষি উৎপাদন এবং মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। অন্যদিকে চীন যদি কোনো অপ্রত্যাশিত সময়ে বাঁধের অতিরিক্ত জল ছেড়ে দেয়, তাহলে অরুণাচল প্রদেশ এবং আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেহেতু এই দুটি রাজ্য ব্রহ্মপুত্র নদের ভাটিতে অবস্থিত, তাই বাঁধের জল দ্রুত নেমে এসে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এর ফলে ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে আনবে। ব্রহ্মপুত্র নদের উপর চীনের নিয়ন্ত্রণ শুধু পরিবেশগত ও অর্থনৈতিক উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যু। ভারত মনে করে যে চীন জলকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এবং ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক আলোচনা বা পরিস্থিতিতে এটি একটি চাপ সৃষ্টি করার মাধ্যম হতে পারে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় ৫৪টি অভিন্ন সীমান্ত নদী রয়েছে, যা উভয় দেশের পরিবেশ, কৃষি এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুঃখজনকভাবে বাংলাদেশ দীর্ঘকাল ধরে এই নদীগুলোর ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে বারবার ব্যর্থ হয়েছে। এর ফলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়, যা কৃষি, মৎস্য খাত এবং জনজীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
এই আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত তিস্তা নদী নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমস্যা বিশেষভাবে প্রকট। তিস্তা নদীর জলবন্টন নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যায়নি। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীর পানি কৃষি ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। শুষ্ক মৌসুমে তিস্তায় জলপ্রবাহ কমে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর জলের ন্যায্য হিস্সা দাবি করে আসছে, কিন্তু ভারতের সাথে এই বিষয়ে কোনো চূড়ান্ত এগ্রিমেন্টে পৌঁছানো সম্ভব হয়নি। বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও রাজনৈতিক ও অন্যান্য কারণে বিষয়টি ঝুলে রয়েছে। ভারত তিস্তা নদীর উজানে বেশ কয়েকটি বাঁধ নির্মাণ করেছে এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এর ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশে তিস্তার স্বাভাবিক জলপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ সময় বাংলাদেশের উত্তরাঞ্চলে বিশেষ করে তিস্তা তীরবর্তী জেলাগুলোতে কৃষি জমিতে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যায় না। এর সরাসরি প্রভাব পড়ে বোরো ধান সহ অন্যান্য রবি শস্যের উৎপাদনে, যা খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের জীবিকার উপর চরম চাপ সৃষ্টি করে। বর্ষা মৌসুমে যখন উজানে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তখন ভারতের বিরুদ্ধে তিস্তা নদীর বাঁধের গেট খুলে দেওয়ার অভিযোগ ওঠে। আকস্মিকভাবে বিপুল পরিমাণ জল বাংলাদেশে প্রবেশ করার ফলে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই অপ্রত্যাশিত বন্যা ঘরবাড়ি, রাস্তাঘাট, এমনকি ফসলের ব্যাপক ক্ষতি করে। অনেক সময় কৃষকের পাকা ধান বন্যার পানিতে তলিয়ে যায়, যা তাদের সারা বছরের উপার্জন কেড়ে নেয়। এই ধরনের আকস্মিক বন্যা শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, বরং জনজীবনেও চরম দুর্ভোগ ডেকে আনে। বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃসীমান্ত নদীগুলোর ন্যায্য জলবন্টন একটি দীর্ঘস্থায়ী এবং জটিল সমস্যা। তিস্তা নদীসহ অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে উভয় দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও কোনো স্থায়ী সমাধান এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। ডক্টর ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে তিনি তিস্তা নদীসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত সকল আন্তঃসীমান্ত নদী এবং অন্যান্য নদীর পানি ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেন। তিনি চীনের কাছে আগামী 50 বছরের জন্য একটি সমন্বিত এবং টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করার আহ্বান জানান। ডক্টর ইউনূসের এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল একটি দীর্ঘমেয়াদী ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধানের মাধ্যমে নদীগুলোর পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। ডক্টর ইউনূসের এই আহ্বানে চীন ইতিবাচক সাড়া দিয়েছে। তারা বাংলাদেশের নদীগুলোর পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে সম্মত হয়েছে এবং ইতিমধ্যেই এই বিষয়ে কার্যক্রম শুরু করেছে। চীনের এই সম্মতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ চীনের প্রযুক্তিগত দক্ষতা এবং আর্থিক সক্ষমতা এই সমস্যা সমাধানে একটি বড় ভূমিকা রাখতে পারে।